সুইট সুইট ড্রামাটির এর আগের এপিসোডে আমরা দেখেছি সুমু তিয়ানটিয়ানের বাড়ি গিয়ে বলে আমার কল তুলছিলে না কেন। এরপর তিয়ানটিয়ান বলে কী বলছিলে। সুমু বলে তুমি আমাকে আইসক্রিম বানিয়ে দিলে না। তিয়ানটিয়ান বলে আমার মনে আছে, আমি পরে বানিয়ে দেবো। সুমু বলে তুমি ড্রিঙ্ক করেছো। তিয়ানটিয়ান বলে না তো। এরপর মিস্টার ওয়েন মিয়ার কার নিয়ে আসলে কারটিকে দেখে তিয়ানটিয়ান ভাবে নিশ্চয়ই মিয়া আসছে। তাই তিয়ানটিয়ান সুমুকে বলে আমাকে একা ছেড়ে দাও, আমার মনে হয় তোমার ওই দিকে খেয়াল রাখা দরকার। এরপর তিয়ানটিয়ান দেখে মিস্টার ওয়েন এখানে। মিস্টার ওয়েন বলে ও এখানে কি করে। তিয়ানটিয়ান বলে কি করে মানে, আমি এখানে 10 বছর ধরে আছি। মিস্টার ওয়েন সুমুকে বলে তোমরা কি দুজন দুজনকে চেনো। তখনই মিস্টার ওয়েনকে ওর গার্লফ্রেন্ড ফোন করে। মিস্টার ওয়েন তাকে বলে আমার বস অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তাই ওকে ছাড়তে এসেছি। তখন তিয়ানটিয়ানের গলার আওয়াজ শুনতে পেয়ে যায়। এর জন্য আবারও মিস্টার ওয়েনের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। সুমু বলে তুমি ওকে কি করে চেনো। মিস্টার ওয়েন বলে আমরা একে অপরকে খুব ভালো করে চিনি, ওটা একটা অনেক বড় কাহিনী। এটা শুনে সুমু তার দিকে চেয়ে থাকে। মিস্টার ওয়েন বলে তুমি এরকমভাবে দেখছো কেন, আমি তো ওর নামও জানি না। আমাদের অফিসের সামনে আইসক্রিম শপ আছে ওদের, আর আমাকে দেখলে ও অনেক রেগে যায়। মিস্টার ওয়েন বলে ওসব কথা পরে হবে, আমি ডকুমেন্টসগুলো দিতে এসেছি, তুমি দেখো। তারপর মিস্টার ওয়েন বলে তোমাদের মধ্যে কি চলছে। সুমু বলে আমরা হলাম প্রতিবেশী, আর কিছু না। আর বলে তুমি কি ওকে লাইক করো। মিস্টার ওয়েন বলে আমি ওকে কোনোদিনও লাইক করতে পারবো না, যে ওকে ভালোবাসবে সে তো অনেক আনলাকি হবে। তখন সুমু আবার তার দিকে চেয়ে থাকে। মিস্টার ওয়েন বলে আবার এরকমভাবে কেন দেখছো। সুমু বলে ডকুমেন্টসগুলো সব ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করতে পারি। এরপর মিস্টার ওয়েন বলে তুমি ওকে লাইক করো। সুমু কিছুই বলে না। এরপর দিন সকালে তিয়ানটিয়ান ঘুম থেকে ওঠার পর ভাবে আমি কি কাল ওকে কিছু বলেছিলাম। আর বলে ওর গার্লফ্রেন্ড আছে তবুও আমাকে আইসক্রিম বানিয়ে দিতে বলছে। আর তাছাড়াও ওর কাছে এত বড় বাড়ি কি করে, এই অফিসে কাজ করে, নিশ্চয়ই ও প্লে বয়। এরপর শপে যাওয়ার জন্য বেরোলে সুমু বলে আমার আইসক্রিম কোথায়, তুমি কাল বললে বানিয়ে দেবে। তিয়ানটিয়ান বলে 2 ঘন্টার মধ্যে আমি পৌঁছে দেব। এদিকে সুমুকে মিয়া ফোন করে বলে কাজ কেমন চলছে। সুমু বলে সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবার শুধু টেস্ট করলে হলো। মিয়া বলে ঠিক আছে, সব কিছু হয়ে গেলে আমাদের রিলেশনশিপটাও অ্যানাউন্স করে দেব। আর বলে ঠিক আছে, আর বেশি টেনশন নিও না, আমার অনেক চিন্তা হয় তোমার জন্য। এদিকে শপে গিয়ে সে মুমুকে বলে এই আইসক্রিম দুটো কাউকে দিয়ে সুমুকে পৌঁছে দাও। মুমু বলে তোমাদের মধ্যে ঝগড়া চলছে নাকি। তিয়ানটিয়ান বলে না, আমার কাজ আছে তাই। এদিকে তিয়ানটিয়ান আইসক্রিম ডেলিভার করতে যায় আর মিস্টার ওয়েনকে দেখতে পায় ওর গার্লফ্রেন্ডের সাথে। এদিকে মুমু সুমুকে আইসক্রিম পাঠিয়ে দেয়। এরপর সুমু আইসক্রিম খায় আর স্মাইল করে। এদিকে তিয়ানটিয়ান আবার অন্য একটি মেয়ের সাথে মিস্টার ওয়েনকে দেখতে পায়। মিস্টার ওয়েন ওয়াশরুমে গেলে তিয়ানটিয়ান ওই মেয়েটিকে বলে মিস্টার ওয়েন কোথায়, আমি ওর ডক্টর, ওকে বলে দেবে যেন ঠিক টাইমে মেডিসিন নেয়, এই রোগটি অনেক ভয়ঙ্কর। মেয়েটি বলে কী রোগ। তিয়ানটিয়ান বলে ওটা আমি আপনাকে বলতে পারবো না। এরপর মিস্টার ওয়েন আসলে ওর গার্লফ্রেন্ড আবার ব্রেকআপ করে চলে যায়। এদিকে সুমু এয়ারক্রাফটটি টেস্ট করতে যায় আর তিয়ানটিয়ানকে লিডি ফোন করে বলে তুমি তাড়াতাড়ি এসো, আমরা সবাই পৌঁছে গেছি। তিয়ানটিয়ান, লিডি আর সব ফ্রেন্ডরা মিলে প্রপোজাল পার্টির জন্য ডেকোরেট করছিল। তিয়ানটিয়ান তাই ছবি আঁকছিল। এরপর সুমু শপে আসে। মুমু তাকে বলে তিয়ানটিয়ান এখানে নেই। সুমু বলে কোথায় গিয়েছে। মুমু বলে আমি জানি না। এরপর সুমু বলে তিয়ানটিয়ান আজ আমায় আইসক্রিম দেয়নি। মুমু বলে তুমি কল করে জিজ্ঞাসা করে নাও। সুমু বলে করবো না, আমাকে আইসক্রিম দাও। আর বলে সব আইসক্রিম দাও আমাকে, তুমি একা করতে পারবে। তখন মুমু তিয়ানটিয়ানকে কল করে আর সুমু স্মাইল করে। আসলে সুমু তিয়ানটিয়ান আসবে বলে সব আইসক্রিম চাইছিল, কিন্তু তিয়ানটিয়ান মুমুকে বলে আমার অনেক কাজ আছে, তুমি করে নাও। মুমু বলে তিয়ানটিয়ান আসবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি সব বানিয়ে দিচ্ছি। সুমু তখন বিল পে করে দেয় আর বলে তুমি সব বানিয়ে দাও। মুমু বলে ডেলিভার কোথায় করব। সুমু তখন বলে কোথাও না। মুমু বলে তোমরা দুজনে ঝগড়া করবে আর আমাকে ফাঁসিয়ে দেবে। এদিকে তিয়ানটিয়ানকে লিডি বলে একটু রং পড়ে গিয়েছে। তারপর তিয়ানটিয়ান বলে আমি কি করে ছবি আঁকবো তাহলে। এরপর সেখানে একটি সিকিউরিটি গার্ড এসে বলে তোমরা কি করছো। তিয়ানটিয়ানরা বলে আমরা প্রপোজাল পার্টির জন্য প্রজেক্ট বানাচ্ছি। সে বলে ও তাই, আমাকেও ডাকবে, আমি দেখতে চাই কিভাবে প্রপোজ করবে। এরপর লিডি বলে আমি রং আনতে যাচ্ছি। তখন সে বলে আমার কাছে আছে। আর তারপর তিনি লিডিকে বলে ওটা তোমার বোন হয়। লিডি বলে না না, আমরা অনেক ভালো ফ্রেন্ড।
এদিকে অফিসে মিয়া সবাইকে বলে সুমুকে 1 সপ্তাহের ডেটা দিয়েছিলাম আর এখন এয়ারক্রাফট রেডি হয়ে গিয়েছে, তাই কাল রাত্রে একটি সেলিব্রেশন পার্টি রেখেছি। আর মিস্টার ওয়েনকে দায়িত্ব দেয়। এরপর তিয়ানকে তার মা ফোন করে বলে আমরা এসে গেছি, নিতে এসো। লিডি বলে চলো, আমার কাছে কার আছে। লিডি তার ফ্রেন্ডসদেরকে বলে তোমরা কাজ করো, আমি একে ছেড়ে দিয়ে আসছি। এরপর সুমু মিস্টার ওয়েনকে বলে আমার একটা হেল্প করে দেবে। এরপর মিস্টার ওয়েন তিয়ানদের শপে যায় আর একটি আইসক্রিম অর্ডার করে। তারপর মোমোকে বলে আরেকটা মেয়ে আছে না তোমার শপে। মোমো বলে ও আমার বসের মেয়ে। মিস্টার ওয়েন বলে ও তুমি স্টোর ম্যানেজার তাই না। মোমো বলে হ্যাঁ। এরপর মিস্টার ওয়েন বলে আমাদের অফিসের 200 জনের পার্টিতে ডিজার্ট দরকার, তুমি এই শপটা সামলে নিচ্ছ, পার্টিটাও নিশ্চয়ই সামলে নিতে পারবে। মোমো বলে 200 তো অনেকজন। মিস্টার ওয়েন বলে তুমি 1 মাসে যে টাকাটা পাও তার চেয়েও বেশি পাবে। রাজি হলে কাল সকালে সব ডিজার্ট নিয়ে অফিসে এসো। আর এই বলে চলে যায়। এরপর মুমু তিয়ানকে ফোন করে কিন্তু তার ফোন অফ ছিল। এদিকে সুমু তিয়ানকে মিস করছিল। এদিকে লিডি তিয়ান আর ওর বাবা মাকে বাড়ি ছেড়ে দিতে যায়। তিয়ান তার বাবা মাকে বলে তারা এক ফ্রেন্ডের প্রপোজাল পার্টি করবে। তখন তিয়ানের বাবা মা তাদের স্টোরি বলে তার বাবা তার মাকে কীভাবে প্রপোজ করেছিল। এরপর তিয়ান বলে তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে যে। তিয়ানের মা বলে তোমার বাবা ওখানে ড্রিঙ্ক করে ভুল করে অন্য রুমে চলে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি ফিরে এলাম। এরপর তারা বাড়ি পৌঁছলে লিডিকে ডিনার করতে আসতে বলে। লিডি বলে আজ আসতে পারবো না, কাজ আছে অনেক। এরপর সুমু বাড়ির বাইরে বেরোয়। তিয়ানের মা তাকে দেখতে পেয়ে বলে আরে আমি একে কোথায় যেন দেখেছি। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।